ষষ্ঠ ধাপ হচ্ছে আমি এক্সট্রা করব। সো এটা খুবই চিরাচরিত এবং পুরাতন একটা ব্যাপার। আপনারা খুব লক্ষ্য করে দেখবেন যে খুব রিসেন্টলি, আমি যদি ভুল না বলে থাকি, আমি তো নাম মনে রাখতে পারি না মানুষের, এটা একটা বড় সমস্যা। এই কয়েকদিন আগের একটা আপডেট ভিডিও, যেটা হচ্ছে এক বোন আরেক বোনকে দেখে অনেক আবেগ আপ্লুত হয়ে গেছে, ইন্ট্রোতে এরকম একটা আছে। এই ভিডিওটি অনেক বেশি মানুষ দেখেছে, প্রায় 20 লাখের কাছাকাছি আমি দেখলাম, না 20 লাখও ক্রস করে গেছে বোধহয়, 2.8 মিলিয়ন, তাই কি নাকি 1.8, হোয়াটএভার ইট ইজ। আমি আসলে এগুলো কাউন্ট খুব একটা করি নাই জানি, ফেসবুকে দেখলাম। তো আমি খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলাম যে এতগুলো মানুষ এটা কেন দেখলো। হয়তো বা খুব ওই বোনের ব্যাপারটা বোধহয় খুব সেন্সিটিভ লেগেছে, যে কারণে হয়তো পুরোটা দেখেছে। আবার এর পরের যে ভিডিওটা, সেটাও আমি দেখলাম অনেকখানি ভিউজ হয়েছে। তো ব্যতিক্রমী জিনিস মানুষ খুব পছন্দ করেন, ব্যতিক্রমী আনাটা আসলে খুব ডিফিকাল্ট, আবার একই সাথে ঐতিহ্য ধরে রাখাটাও খুব ডিফিকাল্ট। আপন ঠিকানায় ব্যতিক্রম করার যে ব্যাপারটা, সেটা আমরা চিন্তা করছি অবশ্যই করা যায় কিনা। তবে এটা একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের অফিস স্পেসটা অনেক ছোট। এখানে আসলে যদি পরিবর্তন আমরা করতে চাই, তাহলে পরিবর্তন করাটা আমাদের জায়গা থেকে খুব ডিফিকাল্ট। তার মধ্যেও আমার এক বন্ধু আছেন যিনি রেগুলার আমাকে পরামর্শ দেন, আমি তার মেলাডিটা রাইট নাও খুঁজে পাচ্ছি না, মানে আপন ঠিকানার ডিউরেশন কমে গেলেও তিনি পরামর্শ দেন যে কেন ডিউরেশন কমে গেল, এভাবে করা যায় কিনা। তো এই ভদ্রলোক আমাকে কিছুদিন আগে লিখে পাঠিয়েছিলেন যে দেখুন এই জায়গাগুলোতে একটু পরিবর্তন করে আনা যান কেন, দিন শেষে আমাদের তো দেখতে হয়। তো আমার মনে হয় যে এই পর্বটা আমার একটু হলেও চোখ খুলে দিয়েছে। এবং আপনারা দেখবেন আমাদের ফেসবুক পেজের যেই ফলোয়ার ছিল 8.1 মিলিয়ন, সেখানে 8.2 হয়েছে। এই 1 লাখ ফলোয়ার আমার বেড়েছে, আমার যদি ভুল না বলে থাকি, 1 বছরেরও বেশি সময় ধরে। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমার মনে হয় আমার খুব ক্লোজ যারা টিম মেম্বার যদি খুব ভালো করে অবজার্ভ করেন, তাহলে আপনারা দেখবেন যে 1 বছরে মাত্র 1 লাখ ফলোয়ার না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফেসবুকের মেটা আসার আগে বা মেটা আসার পরে ফেসবুকের ফলোয়ার যেভাবে কমেছে সেটা অচিন্তনীয় ছিল। এবং আপনারা দেখবেন যে ফেসবুক রিলস নিয়ে আসলো, ইউটিউব শর্টস নিয়ে আসলো, অনেক কিছু নিয়ে আসলো, কারণ টিকটকের এই ধাক্কা থেকে তারা যেমনেই হোক না কেন তাদের ফলোয়ার ধরে রাখার চেষ্টা করছিল। সেটা কাটিয়ে উঠতে গিয়েই ফেসবুকের মোটামুটি 1 থেকে 1.5 বছর সময় লেগে গিয়েছে, এবং কাটিয়ে কতটুকু উঠতে পেরেছে সেটাও একটা বড় প্রশ্ন। এবং এই কথাগুলো এই কারণেই বলছি যে অনেকেই বলেন যে ফলোয়ার কেন বাড়ে না, কেন কি সমস্যা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যখন কোনো প্রতিষ্ঠানের গায়ে আঘাত লাগে, তাহলে ওই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বড় এমপ্লয়ি যারা, তাদের গায়ে আঘাত লাগে। আমি বলছি না আমি বড়, কিন্তু ফেসবুক যখন বলে আমার ফলোয়ার কমে যাচ্ছে, ফেসবুকের নিজের ফলোয়ার কমে যাচ্ছে, তখন আমি কেন কোনো না কোনোভাবে, যেহেতু আমার অ্যামাউন্ট একটু মোটামুটি বড়, আমি টের পাই। তো আসলে গত 1 বছর এটাই যুদ্ধ ছিল যে 8.1 ধরে রাখা। 8.1-এর চেয়ে বাড়ানো এটা যুদ্ধ ছিল না, 8.1 ধরে রাখাটাই যুদ্ধ ছিল। এবং 8.1 থেকে 2 হয়েছে প্রায় 1 থেকে 1.5 বছর সময় নিয়ে। তার মানে আপনি চিন্তা করে দেখেন যে কী পরিমাণ গ্রোথ রেট কমে গেছে। এটা শুধুমাত্র আমাদের সমস্যা না, এটা পুরো ফেসবুকেরই সমস্যা। আরেকটি বড় সমস্যা, সেটা হচ্ছে কন্টেন্টের জায়গা থেকে একটা বড় সমস্যা হচ্ছে যে এই কন্টেন্টগুলো মানুষজনের কাছে দেখার জায়গা থেকে একঘেয়েমি হয়ে গেছে। তবে আমি সবসময় যে কথাটা বলি, অল টাইম একই কথা বলি, সবসময় বলি, আপন ঠিকানা আমার কাছে শুধুমাত্র কন্টেন্ট না, এটা একটা দায়িত্ব। এবং এই সামাজিক দায়িত্ব থেকে আমি ততদিন সরব না যতদিন আল্লাহ আমাকে না সরায়। সুতরাং আমার কন্টেন্টের ভিউজ হইল নাকি হইল না, আমার ফেসবুকের ফলোয়ার বাড়লো নাকি বাড়লো না, এটা আমার মোটেও কনসার্ন না, এটা আমি চিন্তাই করি না, আমার সময় নেই এইসব নিয়ে চিন্তা করা। তার চেয়ে বরং আমার চিন্তা হচ্ছে যে এই লোকটা এখানে আসছে আকুতি নিয়ে, 30 বছর 40 বছর পরে সে যদি আমার এই ছোট্ট কন্ট্রিবিউশনের মাধ্যমে আল্লাহ তাকে একটা পরিবারে ফেরায়, এর চেয়ে বড় পাওয়ার কিছুই নাই। এবং আমি মনে করি যে আমার যারা টিম মেম্বার আছেন, নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো করে তারা শুধুমাত্র আত্মতৃপ্তি পাওয়ার জন্য, আল্লাহকে খুশি রাখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, তাদের এই ভালোবাসাটুকু আল্লাহ কবুল করেছে বিধায় আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি। এবং 300-র অধিক ছেলে মেয়েকে, যদি আজকে আমরা সফল হই তাহলে সেটা দাঁড়াবে 322 জন ছেলে মেয়েকে আমরা পরিবারের কাছে ফেরাতে পারবো বা পেরেছি, আলহামদুলিল্লাহ। এক্সপেক্ট করেছিলাম যেদিন হয়, আজ থেকে 3.5 বছর আগে, যে আল্লাহ 10টা যেন পারি। তারপরে বলেছিলাম আল্লাহ 20টা যদি হয় বুক ফুলায় বলতে পারবো। তারপরে মনে হয়েছিল 20টা হতে গিয়ে আল্লাহ যদি 100টা হয় তাহলে সারা জীবন ধরে বলতে পারবো যে 100টা ছেলে মেয়েকে ফেরাইছি। আল্লাহ সেটা কোথায় নিয়ে দাঁড় করিয়েছে দেখেন, 322। এবং এই সংখ্যা বাড়তেই থাকবে। আমাদের জীবন দশায় আমার মাথা চুলতে অনেক পেকেও গিয়েছে, চোর পড়েও যাচ্ছি দানিং। সো বৃদ্ধ বয়সে গিয়েও যদি বলতে পারি যে 500 থেকে 1000 ছেলে মেয়েকে ফেরাতে পেরেছিলাম তার পরিবারে, মানে এর চেয়ে বড় আত্মতৃপ্তি আর কী হবে। আমরা সবাই পাপী মানুষ এবং আমাদের জীবনে পাপের শেষ নাই, জ্ঞাত অজ্ঞাত। কিন্তু এই কাজটার বিনিময়ে আমাদেরকে আল্লাহ যদি মাফ করে দেয়, আমাদের পুরো টিমের যদি কাউকে মাফ করে দেয়, একজনকে যদি মাফ করে দেয়, আমরা বাকি সব টিম মেম্বার আল্লাহর কাছে শুধু একটা কথাই বলবো যে ওই টিম মেম্বারের কারণে আমাদেরকে তুমি মাফ করে দাও। হ্যাঁ, তো আমাদের এই মাফের জায়গাটা আল্লাহ কবুল করুক, সমস্ত পাপের ঊর্ধ্বে ওঠে, এই প্রত্যাশা করে আমরা দ্বিতীয় ধাপে যাব। এবং আশা করছি আপনারা পুরো ভিডিওটাই খুব মনোযোগ দিয়ে দেখবেন। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে।
আসসালামু আলাইকুম। রুবেল কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন তো? অনেকক্ষণ হলো বসে থাকছি। কারা এরা একটু পরিচিত হই। আপনার নাম আমার নাম রুমেশা, কি হন আপনি রুবেলের? দাদির শাশুড়ি। দাদি শাশুড়ি? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? মোসাম্মদ মারিয়া।